দেশের বিভিন্ন জেলা নেতৃবৃন্দরা মিছিলে উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, জুলাই গণঅভ্যুত্থানে যে 2000-এর অধিক মানুষ শহীদ হয়েছেন, সে শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ ইমাম হাসান তাইমের ভাই এই মুহূর্তে রবিউল আউয়াল বক্তব্য নিয়ে আসছেন শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল। আমাদের সামনের আপুদেরকে একটু বসার জন্য অনুরোধ করছি। বাড়িতে যে বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ গুলি করতেছিল, সেটা আমার ভাই ছিল। এই জুলাই অভ্যুত্থানে আমার ভাইয়ের মতো আরো 2000 মায়ের সন্তান জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছে, যে কারণে আমরা দ্বিতীয় স্বাধীনতার ফল সকলেই ভোগ করতেছি। প্রত্যেকটা দল আহত পরিবারের পুনর্বাসনের কথা বলেন, আর আজকে আমরা এখানে যে এসেছি, এই যে 2000 মায়ের সন্তান জীবন দিয়েছে কিসের জন্য? এই দেশটাকে সুন্দর করার জন্য, শোষণ মুক্ত করার জন্য, চাঁদাবাজ মুক্ত করার জন্য, সুষ্ঠু বৈষম্যহীন একটা সমাজ তৈরি করার জন্যই তারা জীবন দিয়ে গেছে। তো আমাদেরকে ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে প্রত্যেকটা হত্যার বিচার হতে হবে। তার আগে আহত ভাইদের, শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে। যথাসময়ের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আসসালামু আলাইকুম। এক দফার 1 বছর শেষে আমাদের বলতেই হচ্ছে, আমরা আমাদের একাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারি নাই। যেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের শহীদ ভাইয়েরা প্রাণ দিয়েছে, যেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের ভাইয়েরা আহত হয়েছে, সেই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত বিনির্মাণ করতে পারি নাই। গত 16 বছর ধরে বাংলাদেশকে একটি করদ রাষ্ট্রে পরিণত করে রাখা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বলেছি, তরুণরা বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশে পরিণত করতে চায়। তরুণরা চায় এই বাংলাদেশের মধ্যে ফ্যাসিবাদকে নির্মূল করে নতুন বন্দোবস্ত কায়েম করতে। সেই বন্দোবস্ত আমরা এখন পর্যন্ত কায়েম করতে পারি নাই। এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের কোনো শেষ নাই। ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। আগে বাংলাদেশে বসে ষড়যন্ত্র হতো, এখন দিল্লিতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই বাংলাদেশকে নিয়ে আমরা অবাক হচ্ছি। বাংলাদেশের মধ্যে বসে গত 6 মাস ধরে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশের রক্ষা কবচ সেনাবাহিনীর একজন মেজর। আমাদের অবাক লাগে, এই সরকার কতটা কার্যকর তারা 6 মাস পরে এসে টের পায়। বাংলাদেশের মধ্যে বসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে, সরকার টের পেয়েছে 6 মাস। যদি আমরা 3 পর্যন্ত বাংলাদেশে থাকবে আওয়ামী লীগের রক্ষা কবচ হিসেবে এই বর্তমান সংবিধান কাজ করবে। এই সংবিধানের পরিবর্তন ব্যতীত বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নির্মূল করা সম্ভব নয়। তরুণরা আজকে
মহল্লায় যে বেকারত্বের বৈষম্যের ক্ষোভের কারণে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, সেই বেকারত্ব নিরসন করার জন্য এখন পর্যন্ত বাংলাদেশে কর্মসংস্থানের কোনো ধরনের ব্যবস্থা করা হয় নাই। আমরা বলতে চাই, বাংলাদেশের 30 লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করতে হবে। আগামীর বাংলাদেশে দক্ষ প্রজ্ঞাবান করতে হবে। সেই পর্যন্ত আমরা বলবো, আপনারা এনসিপির সাথে থাকুন, যুব শক্তির সাথে থাকুন। আগামীর বাংলাদেশ বিনির্মাণ আমরাই করব ইনশাআল্লাহ। ইনকিলাব 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 ইনকিলাব। হে দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, এই আপোষটা সংগ্রাম, এই আপোষটা সংগ্রাম। অ্যাকশন অ্যাকশন, এই এনসিপির অ্যাকশন, তরুণদের অ্যাকশন, নাহিদ ভাইয়ের অ্যাকশন, আকবর ভাইয়ের অ্যাকশন, বিপ্লবীদের অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট তরিকুল ইসলাম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে আজকের এই বিপ্লবী সমাবেশে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়কারী নিজামুদ্দিন। জনাব নিজামুদ্দিনকে বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে যাদের যাদের ব্যক্তিগত ব্যানার আছে, সাংগঠনিক ব্যানার আছে, একটু ব্যানারগুলো কাইন্ডলি নামিয়ে ফেলেন। সংগ্রামী জনতা, আপনারা জানেন 1971 পরবর্তী যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি, সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারিনি বলেই আমরা 1990-এ আবারও আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে, আবারও আমাদেরকে রক্ত দিতে হয়েছে। কিন্তু 90 পরবর্তী সময়ে আমরা আবারও আমাদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে সক্ষম হইনি বলে আমাদেরকে 24-এ এসে ছাত্র জনতাকে আবারও রক্ত দিতে হয়েছে। কিন্তু এই 24-এ যদি আমরা আবারও ব্যর্থ হই, তাহলে অদূর ভবিষ্যতে আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে, আবারও রক্ত দিতে হবে। সংগ্রামী জনতা, বারবার স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের অভ্যুত্থানের এই নেতৃবৃন্দ যদি অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজপথ থেকে যদি